আজকে আমার রাতের ডিনারে থাকবে পনির পরোটা। পনির মানে ঘরে ছানা বানিয়ে নিয়েছি। ছানাটার মধ্যেই গাজর দিয়ে দিয়েছিলাম একসঙ্গে যখন ছানা করছিলাম, আর ওর সঙ্গে একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছিলাম। এখন শুধু এই যে আদা একটু গ্রেট করে দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে খুব ভালো করে মাখবো। এটা ভালো করে মেখে এখন কিছুক্ষণ এটা রেখে দেবো। বেশ ভালো করে মাখা হলে ভিতরে তাহলে নুন টুনগুলো ভালো করে ঢুকবে পনিরটাতে, আর খেতেও টেস্ট হবে। তো আমি এটা নিরামিষ বানাচ্ছি, কিন্তু চলো ঢাকা দিয়ে এখন রাখা থাক। এইদিকে আমি একটু আটা ময়দা মেখে নিলাম, একটুখানি সাদা তেল, নুন, চিনি আর টক দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার চলো লেচি কাটি। এই দেখো, প্রথমে দুটো লেচি কেটেছি। এই দুটো আগে পুর ভরে নিই। পুরটা বেশ অনেকটা করে ভরতে হবে, তাই না? এরকম বড় করে লেচিটা গোলটা করি। এবার পুরটা বেশি করে ভরবো। এই দেখো, মানে এমন ভরবো যেন বেরিয়ে না যায় আর কি। একটা ভরা হয়ে গেছে, ওটাও ভরে নিই। এবারে বেলতে শুরু করি। আর ওইদিকে গ্যাস জ্বালাই, তাওয়া বসিয়ে দিয়েছি। হালকা হাতে এরকম করে বেলতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় বাইরে। চলো আর একটা বেলে নিই, দুটো একসঙ্গে। দেখো কি সুন্দর হয়েছে। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তাওয়া। এবার একটা একটা করে ভাজবো। এবার এই পাশটা উল্টে দিই, হালকা হালকা আছে হোক, তারপরে ভাজবো। এইবারে সাদা তেল দিয়ে একটু ভাজি, অল্প অল্প করে তেল দিয়ে ভাজবো। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা তুলে নিই আর একটা ভেজে নিই। দেখো আর একটা ভাজতে দিয়েছি, কি সুন্দর ফুলছে। এটাও বেশ এরকম লাল লাল করে ভাজবো। কত সুন্দর ফুলছে, দেখো কি সুন্দর ফুলছে। এবার এটাও তুলে নিচ্ছি প্লেটে। এই দেখো আজকের আমার রাতের ডিনার পনির পরোটা, আর সাথে হয়েছে একটু টক দই। তো কেমন হয়েছে জানিও। একটু খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে। ভিতরে পুরটা একদম পুরো ভিতর অবধি দারুণ হয়েছে, জানো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর যাকে বলে। আর সাথে এই যে টক দই নিয়েছি, তোমরা যা দিয়ে খাবে তাই দিয়েই খেও। আমার আজকে টক দই দিয়ে খেতে ইচ্ছা হলো, তাই নিলাম। দারুণ হয়েছে। চলো তবে আমি খাই, তোমরা তখন রেসিপি দেখে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? টাটা।